Hey everyone, আজকে আমি রান্না করব সবার পছন্দের নুডলস। আজকে আমি যে নুডলসটা রান্না করব সেটা হচ্ছে পিওরের স্টিক নুডলস। পিওর কোম্পানির কেউ এই ভিডিওটা দেখলে আমাকে প্লিজ স্পন্সর করবেন। তো এটা বাসায় ছিল দেখেই আমি করছি। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে মামা নুডলস। মামা নুডলসটা আমার বাসায় খুব একটা খাওয়া হয় না, আমি বেশি খাই। তো এখন এই মুহূর্তে ওটা নাই, তো পিওরের স্টিক নুডলসটা দিয়ে রান্না করব আজকে নুডলসটা। তো প্রথমে আমার যে উপকরণগুলো লাগবে মাস্ট, আমি সেগুলো নিজেই কাটাকুটো করে আলাদা করে রেখেছি। পেঁয়াজ, তারপর টমেটো, কাঁচামরিচ এবং শসা। তো শসাটা মেইনলি হচ্ছে সালাদ হিসেবে নুডলসের সাথে পরে খাওয়ার জন্য। এটা আমার পার্সোনাল একটা পছন্দ, আমি এভাবে খাই। তো আমি প্রথমেই গরম তেলে এই সবগুলো উপকরণ দিয়ে, শসা ছাড়া বাকি যেগুলো ছিল টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো দিয়ে হালকা কষিয়ে নিচ্ছি। এবং এখানে আমি জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে কোনো কিছু নাও অ্যাড করতে পারেন। এবং সাথে ডিম ছিল, তো আমি প্রথমে ডিমটা দিয়েছি, এরপরে হচ্ছে সবজিগুলো দিয়েছি এবং ভালো করে নেড়ে এটা মিক্সড করে নিচ্ছি। এরপর গতকালকের কিছু বিফ ছিল, তো বিফগুলো হাড্ডি থেকে মাংস ছাড়িয়ে আমি মাংসগুলো অ্যাড করে নিচ্ছি। এটা আমি অনেক সময় করি, জানি না অন্য কেউ করে নাকি। বাসায় মাঝে মাঝে গরু মাংস বা চিকেন থাকলে ওটার মাংস যদি নুডলস রান্না করি, নুডলসে আমি অ্যাড করে দেওয়ার ট্রাই করি এবং এটা একটা ডিফারেন্ট টেস্ট দেয়। এরপর আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা পরিমাণ মতো, আপনার নুডলসের যে পরিমাণ ওটার সাথে একটা আন্দাজ করে দিবেন। তো আমি পানিটা এই জন্য দিই যে একটা গ্রেভি একটা ব্যাপার আসে এবং নুডলসটা দিলে ওটা অনেক মজা হয় পরে। তো এরপরে আমি নুডলসের প্যাকেটের সাথে থাকা যে দুটো এক্সট্রা মশলার প্যাকেট আছে সেই মশলাটা অ্যাড করে নিচ্ছি এবং নুডলসটা, সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিয়েছি। তারপর আমি নেড়ে নিচ্ছি। দেখতে একদম পুরো একটা বিরিয়ানির লুক লাগতেছে, বাট এটা বিরিয়ানি না, এটা হচ্ছে নুডলস। তো আসলে আমার রান্নার ব্যাপারটা এরকম, আমি যেটাই রান্না করি এরকম একটা আসলে কী যে হয়ে যায়। তো যাই হোক, এখন আমি আমার মোস্ট ফেভারিট পার্ট, একটু সাজুগুজু করা। যে কোনো রান্না করলে আমি একটা অ্যাস্থেটিক লুক দেওয়ার জন্য আমি এটাতে বিভিন্ন ডিফারেন্ট অনেক কিছু সাজানোর জন্য অনেক কিছু অ্যাড করি। তো এখন আমি সিম্পলি সিদ্ধ করা ডিম দিয়ে এটা একটা ডেকোরেট করার ট্রাই করেছি উপরে, এবং সালাদ দিয়ে আমি নিজেই এটা খেয়ে দেখছি কেমন হয়েছে, এবং অসাধারণ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার হাতে নুডলস যারা খেয়েছেন তারাই বলতে পারবে যে আসলেই ভালো হয়েছে, আমি বাড়তি কিছু বলছি না। তো এখন আমি আমার ছোট ভাইয়ের রিভিউ নিতে যাচ্ছি। জিজ্ঞেস করলাম তাকে যে কেমন হয়েছে। How's the noodles? চুলি কি অনেস্ট রিভিউ দাও, কেমন হয়েছে? Too spicy. গাইজ, আমার ভাই চেটে পুটে প্লেট খাইছে, স্টিল ওর একটা ভালো রিভিউ দিতে কষ্ট হচ্ছে। ব্রো, স্পিক দ্য ট্রুথ। It's so spicy, bro. I want to do it. Half liter. I have to drink 1.5. হ্যাঁ, সিবলিংসরা কিছু ভালো হলেও ভালো বলতে পারে না, ভালো বলতে খুব কষ্ট হয়। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে ধোয়া ফেলার পালা। এটা হচ্ছে সবচেয়ে কষ্টের একটা কাজ, খাওয়া দাওয়ার পরে সব কিছু। তারপরেও আমি ধুয়ে সব কিছু নিজেই সুন্দর করে গুছিয়ে রেখে আসলাম এবং সব কিছু ক্লিন করলাম। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন আর আপনাদের নুডলসের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। বাই বাই।